আজ আপনাদের দেখাবো গ্রামের ভীতু ছেলে হঠাৎ করে শহরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গিয়ে কি করলো। ভাই বন্ধু সবার সাথে যা ইয়ার্কি মারার মেরে নিলাম, ভাবতেই পারছি না একাই যেতে হবে। অত দুঃখ করে লাভ আছে, আমাকে একাই যেতে হবে এই ভেবে ঘুমিয়ে গেলাম। রাতে অনেক কিছু হয়েছে, সব কিছু বলার দরকার নাই। শিয়ালদাতে ট্রেন থেকে নেমে গেলাম, এখনো ভোরের অন্ধকার যায়নি। বড় বড় প্ল্যাটফর্মে এরকম মালপত্র বহনকারী ঠেলা দেখতে পাওয়া যায় বটে। হঠাৎ করে চোখে পড়ল কেরোসিন তেল জ্বালানো যায় এমন এক প্রাচীন কুপি। সময়ের যে অনেক দাম, গ্রাম থেকে এই অনুভূতিটা আসেনি, শহরে এসে এই অনুভূতিটা জাগিয়ে ধরল। শিয়ালদা জাংশনে এই স্যারটি কথা বলতে পারে না, তার সাথে ইশারা ইঙ্গিতে অনেকক্ষণ ধরে কথা বললাম, ভালোই লাগলো। বলাই বাহুল্য কলকাতার শিয়ালদা স্টেশনের সৌন্দর্য মন মুগ্ধ করা ব্যাপার। হে বন্ধুরা, পাতাল রেলে উঠবো, মেট্রো, হুররে। कृपया दरवाजों से हटकर खड़े हों। ಬಾಲಕುರಿ ದರ್ಜಾ ತಡೆಯಲಾಗಬೇಕು. ভাই ভাই, কলকাতা শহরে হেঁটে হেঁটে আমি এত কিছু দেখতে পেলাম। যদি আমি বাসে বা ট্রামে যেতাম তাহলে হয়তো এত কিছু মিস করে যেতাম। সত্যি ভাই, অসাম অসাম অনেক কিছু দেখার ছিল। কাজ শেষে ফ্রেশ হয়ে বাইরে বেরোলাম, কয়েকটা ছবি তুললাম, তারপর বাইরের ভিউ গাইস। তার মধ্যে আজকে 3 ফেব্রুয়ারি সরস্বতী পুজো গাইস, সেরা সেরা। বন্ধুরা, হাতে সময় অনেক কম, চিংড়ি ঘাটায় দাঁড়িয়ে রয়েছি র্যাপিডো ধরায় আসায়। দেখা যাক কখন আসছে র্যাপিডো। সময় মতো র্যাপিডো এসে হাজির হয়েছে, কিন্তু চিহ্নিতকরণ করতে একটু দেরি হয়েছিল। যাই হোক, তাড়াহুড়োর কারণে র্যাপিডোতে উঠলাম। এবার বসে না থেকে কিছু র্যাপিডোওয়ালার সাথে কিছু গল্প গুজব করে নিলাম। ফার্স্ট টাইম র্যাপিডোতে উঠলাম দাদা, বুঝলেন? আপনার জন্য আজকে আমি তাড়াতাড়ি স্টেশনে যেতে পারি। হয়তো র্যাপিড যদি না থাকতো তাহলে আমি সময় মতো হয়তো পৌঁছাতে পারতাম না। বন্ধুগণ, র্যাপিডোতে উঠে দুই ধরনের মানুষ আমার যেটা মনে হলো। দাঁড়ান, ভয় পাবেন না। দুই ধরন আমি বলতে চাইছি, এক ধরনের মানুষ যাদের র্যাপিডোতে ওঠার সামর্থ্য রয়েছে, এবং আরেক ধরনের মানুষ যারা আমার মতন খুব তাড়াহুড়োয় ট্রেন ধরতে চায় বা অফিসে যেতে চায়, তাদের জন্য। কিন্তু বলাই বাহুল্য, আপনারা যারা র্যাপিডোতে উঠবেন তারা আগে থেকে যাচাই করে নেবেন যে র্যাপিডোর বাইকের পেপারস ঠিক আছে কিনা। বলাই বাহুল্য, 1 কিলোমিটার আগেই বাইকের পেপারস না থাকায় পুলিশ তাকে ধরে নেয় এবং আমাকে দৌড়াতে দৌড়াতে রেল স্টেশনে যেতে হয়। কিন্তু হায়, ট্রেন ধরার তাগিদে 1 কিলোমিটার আগে আমাকে নামিয়ে দেয়। তারপরে দৌড়াতে দৌড়াতে গায়ে ভারী ব্যাগ, ফর্মাল শু, দুপুর 12:55 করা রোদ, ঘেমে স্টেশনে পৌঁছে দেখি হায়, 1 মিনিটের মধ্যে ট্রেনটা চলে গেছে। তখন আর কি করার, আবার শিয়ালদা স্টেশনে এসে রাত্রি 10:30 ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। বারবার মা ফোন করছে, তুই এতক্ষণ কি করছিস, যা কলকাতায় একটু জায়গায় জায়গায় ঘুরে আয়। কিন্তু হায়, কলকাতায় তো নতুন জায়গা, আবার গেলে আবার ঘুরতে হবে। তাই আবার গেলে আবার সময় নিয়ে যাব, ভালোভাবে ঘুরে আসবো। সময় কম, ট্রেনে চলে আসলাম রাত্রের বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে গাজলে চলে আসলাম সকাল 6:30টায়। এসে দেখলাম চারিদিকে কুয়াশা, এই যেন গাজল না, এক অন্য কোনো স্টেশন। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম, তারপরে দেখলাম ও বাবা, এটা তো গাজল, আমার গাজল। তারপরে আমি স্টেশন থেকে সামনের দিকে চলে আসলাম। ভাই, এত সকালে এত সুন্দর হাওয়া, সঙ্গে কুয়াশা, ওয়াও মনে হচ্ছিল, এবং নিজেকে একটা দারুণ অ্যাডভেঞ্চার করে আসলাম মনে হলো। নমস্কার।